আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর দুইজন সাথীকে আনা হলো। চোখের সামনে দুইজন সাথীকে উত্তপ্ত আগুনের উত্তপ্ত পানির মধ্যে ফেলে দেওয়া হলো। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সাথী শাহাদাত বরণ করলেন। এই অবস্থা দেখে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিলেন। রোমের বাদশা চিন্তা করলো, মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাইতেছেন, মৃত্যুর ভয় পাইতেছেন। এই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আবার প্রস্তাব দিল, আপনি যদি খ্রিস্টান হয়ে যান তাহলে আপনাকে রোমের অর্ধেক সাম্রাজ্য আমি লিখে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আমার জীবন যদি বের হয়ে যায় তারপরেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে বের হব না। আমি কখনোই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে এক মুহূর্তের জন্য বের হব না। বাদশা জিজ্ঞাসা করলো, তাহলে কাঁদেন কেন আপনি? এটা কাঁদছেন কারণ কি? তিনি জবাব দিয়ে বললেন, আমি যে কাঁদছি তার একটা কারণ, সেটি হলো আমি একটা বিশেষ আফসোসের জন্য কান্নাকাটি করতেছি। তিনি বললেন, আমার মনের মধ্যে একটা আফসোস আছে। বাদশা জিজ্ঞাসা করলো, কি আফসোস আপনার মনের? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মনের ভিতরে একটা আফসোস হলো, আমার দেহের ভিতরে যে পরিমাণ পশম আছে আল্লাহ তাআলা যদি ওই পরিমাণ জীবন আমাকে দান করতেন, আমার দেহের পশম সম পরিমাণ জীবন যদি আল্লাহ পাক আমাকে দান করতেন, তাহলে আমি ওই পরিমাণ জীবন আমি আল্লাহর জন্য দিয়ে শাহাদাত বরণ করতাম, শহীদ হয়ে যাইতাম। আর কিয়ামতের ময়দানে ওই পরিমাণ শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহর সামনে আমি হাজির হয়ে যেতাম। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি মর্যাদাবান হতাম। এই জন্য মূলত আমি কাঁদতেছি। মৃত্যুর ভয়ে আমি কখনোই কান্নাকাটি করছি না, শাহাদাতের মর্যাদার জন্য আমি কান্নাকাটি করতেছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন ঈমান এবং তাকওয়ার কারণে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সিয়ারু আ'লামিন নুবালা কিতাবের মধ্যে লিখেছেন, লাআল্লা যালিকাল মালিকা ক্বাদ আসলামা সিররান। ওই বাদশা সম্ভবত গোপনে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর তাকওয়ার কারণে মুসলমান হয়ে গিয়েছিল। এজন্য প্রিয় ভাইরা, একদিকে মুমিন যারা আল্লাহর সঙ্গে শিরিক করে না, অপরদিকে মুশরিক যারা আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করে। এই দুই প্রকার মানুষের জন্য আল্লাহ পাক দুইটা জায়গা বানিয়েছেন। একটা জায়গা মুমিনদের জন্য সুখে, আরেকটি জায়গা মুশরিকদের জন্য দুঃখে। কোরআনে হাকিমের মধ্যে রব্বুল আলামিন দুই বন্ধুর একটি বিশেষ আলোচনা সূরাতুস সাফফাতের মধ্যে করেছেন। দুইজন বন্ধু ছিল, একজন ছিল কাফের আর একজন ছিল মুমিন। একজন ছিল মুশরিক আর একজন ছিল মুমিন। দুই বন্ধু। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, এই দুই বন্ধু মিলে, এই দুই বন্ধুর যৌথ একটা সম্পত্তি ছিল,
যৌথ মালিকানাধীন একটা সম্পত্তি ছিল এই দুই বন্ধুর, যেই সম্পত্তির মূল্য ছিল ৮,০০০ দিনার। কাফের যে ছিল তার এই সম্পত্তি ছাড়াও আরো সম্পত্তি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল। কাফের বন্ধু চিন্তা করলো, যদি এই সম্পত্তিটা বন্টন করে দেওয়া যায়, ভাগ করে দেওয়া যায়, তাহলে মুমিন বন্ধুর উপকার হবে। এই জন্য ৮,০০০ দিনারের মূল্যের এই সম্পত্তি ভাগ করে দুইজনে ৪,০০০ করে দিনার তারা গ্রহণ করলো। প্রিয় ভাইয়ের আমার, ৪,০০০ করে দিনার গ্রহণ করার পরে কাফের বন্ধু যে ছিল, কিছুদিন যাওয়ার পরে ১,০০০ দিনারের বিনিময়ে কাফের বন্ধু একটা বিশাল সুন্দর মনোরম বাড়ি ক্রয় করলো। বাড়ি ক্রয় করার পরে মুমিন বন্ধুকে দেখার জন্য দাওয়াত দিল। মুমিন বন্ধু তার বাড়ি দেখতে গেল। কাফের বন্ধু হাতে ধরে ধরে পুরো বাড়িকে দেখানোর পরে বলল, বন্ধু বাড়িটা কেমন হয়েছে? মুমিন বন্ধু বলল, মাশাআল্লাহ, তোমার বাড়ি অনেক সুন্দর হয়েছে। আলোচনার পরে মুমিন বন্ধু যখন বাড়িতে চলে আসলো, আসার পরে রাতের বেলায় আল্লাহ পাকের যতটুকু তার সামর্থ্য হয় ওই পরিমাণ ইবাদত বন্দেগী করলো। করার পরে সকাল বেলা যখন হয়ে গেল, তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলল, আল্লাহ, আমার বন্ধু ১,০০০ দিনারের বিনিময়ে দুনিয়ার বাড়ি ক্রয় করেছে। আল্লাহ, আমি আমার ১,০০০ দিনারের বিনিময়ে দুনিয়ার কোনো বাড়ি চাই না, আমি আপনার কাছে জান্নাতের ভিতরে একটা বাড়ির মালিক হতে চাই। এই বলে ১,০০০ দিনার সে আল্লাহর জন্য দিয়ে দিল। কিছুদিন যাওয়ার পরে ওই কাফের বন্ধু আর ১,০০০ দিনার দিয়ে একটা সুন্দরী নারীকে বিবাহ করলো। বিশাল খাবারের আয়োজন করলো। সেই দাওয়াতের মধ্যেও মুমিন বন্ধুকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে মুমিন বন্ধু দাওয়াত খেতে যাওয়ার পরে দুই বন্ধু মিলে খুশ গল্প করলো। গল্প করার পরে বলল, দোস্ত, ১,০০০ দিনার দিয়ে একটা বাড়ি কিনলাম আর ১,০০০ দিনারের বিনিময়ে বিবাহ করলাম, কাজটা কেমন হলো? মুমিন বন্ধু বলল, দোস্ত, তুমি তো ভালোই কাজ করেছ। কাফের বলল, তাহলে তোমার টাকা এগুলো কি করতেছ? দুই দোস্ত আলাপ করতেছে। মুমিন বলল, আমি তো ১,০০০ আল্লাহর জন্য দিয়ে দিছি। কাফের বলল, আরে কি বলে এগুলি পাগলামি কথা, আখিরাত কি আছে? মুমিন বন্ধু আর কি জবাব দেবে? সে বলল, যদি থেকেই থাকে তাহলে তো সমস্যা নাই, যদি আখিরাত থাকে তাহলে তো আখিরাত পেয়ে যাব, আর যদি না থাকে তাহলেও তো কোনো লস নাই। আর তোমার অবস্থা তো তার বিপরীত, যদি থাকে তাহলে তো তুমি ইচ্ছা মতো ধরাটা খাবা। এবার মুমিন বন্ধু বাসায় চলে আসলো। আবার রাতের বেলায় তার সাধ্য অনুযায়ী ইবাদত বন্দেগী করার পরে সকাল বেলা আবার ১,০০০ দিরহাম, ১,০০০ দিনার আল্লাহকে ডাক দিয়েছে। আল্লাহ, ১,০০০ দিনারের বিনিময়ে আমার বন্ধু সে সুন্দরী রমণীকে বিবাহ করেছে, বিশাল খাবারের আয়োজন করেছে। আল্লাহ, দুনিয়ার সুন্দরী রমণী আমার প্রয়োজন নাই, আমি জান্নাতের ভিতরে সুন্দরী হুরের মালিক হতে চাই। এই বলে সে আরো ১,০০০ দিনার আল্লাহর জন্য দিয়ে দিল। কিছুদিন যাওয়ার পরে আর বাকি ২,০০০ দিনারের বিনিময়ে কাফের বন্ধু দুইটা সুন্দর মনোরম বাগান ক্রয় করলো। ক্রয় করার পরে আবার মুমিন বন্ধুকে দাওয়াত দিল, দোস্ত, দেখে যাও, ২,০০০ দিনার দিয়ে কি সুন্দর মনোরম বাগান ক্রয় করেছি, তুমি একটু দেখে যাও। এবার মুমিন বন্ধু তার দাওয়াতে সাড়া দিয়ে কাফের বন্ধুর বাগান দেখার জন্য চলে গেল। দুই বন্ধু মিলে পুরো বাগান ঘুরলো। ঘোরার সময় বলল, দোস্ত, কেমন দেখলা দুইটা বাগান?
মুমিন বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, তোমার টাকা তো কাজেই লেগে গেছে। বাড়িতে ফিরে আসলো। আসার পরে রাতের বেলা যতটুকু তার সাধ্য হয় ইবাদত বন্দেগী করার পরে সকালবেলা আবার আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ, আমার বন্ধু 2000 দিনার দিয়ে 2টা মনোরম বাগান কিনেছে। আল্লাহ, দুনিয়ার ভিতরে আমার 2 বাগানের দরকার নাই, আমি জান্নাতের ভিতরে আপনার কাছে 2 বাগানের মালিক হতে চাই। এই বলে বাকি 2000 দিনারও আল্লাহর জন্য দিয়ে দিল। তাহলে আপনারাই বলেন, তার কাছে কি আরো কিছু বাকি আছে? কথা বলেন নাকি আরো কিছু আছে? কিছুদিন যাওয়ার পরে 2 বন্ধুর মৃত্যু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে মুমিন ব্যক্তিকে এমন একটা সুন্দর বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলো। এই বাড়িকে সে ঘুরছে, ঘুরে ঘুরে দেখতেছে। কিছুক্ষণ পরেই সারা এলাকা আলোকিত করে একজন সুন্দরী নারী হাজির। এরপরেই তাকে নিয়ে যাওয়া হলো 2টা বাগানের ভিতরে। তাকে বলা হলো, এই যে সুন্দর বাড়ি দেখতেছো, সুন্দরী রমণী দেখতেছো, সুবিশাল সুন্দর মনোরম 2টা বাগান তুমি দেখতে পাচ্ছ, এই সব কিছু হলো তোমার। সে বলতেছে, কি ব্যাপার, আমার সঙ্গে এগুলার কি সম্পর্ক?